আজকে যে পেপারটা করব সেই পেপারটা একটু হার্ড টাইপ, হ্যাঁ, কারণ একটু হার্ডের দিকেও করে রাখা ভালো। এটা হচ্ছে পেজ নাম্বার, এটার পেজ নাম্বার, পেপার এটা 3, পেজ নাম্বার 382। কারণ কনসেপ্টগুলো ঠিক থাকলে অসুবিধা হয় না। তো মোটামুটি আগের পেপারগুলোর মতোই প্রশ্ন, শুধু এখানে কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো একটু হার্ড টাইপ। আমি সেইগুলো একটু করিয়ে দিই। যেমন এখানে উপপাদ্য যেটা দিয়েছে, ফার্স্টে পার্ট 1 যদি দেখা যায়, এগুলো বড় প্রশ্ন। এক্স ইকুয়ালস টু দিয়েছে 1 প্লাস রুট 2 প্লাস রুট 3, আর ওয়াই দিয়েছে 1 প্লাস রুট 2 মাইনাস রুট 3। এরকম তিন সংখ্যার খুব কমই দেয়। আর এটা বার করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এটা থেকে যদি আমি ইয়ে করি তাহলে এক্স প্লাস ওয়াই, আর এদিকে দাঁড়াবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4xy। তার মানে দাঁড়ালো, মানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে যদি নিই তাহলে এটা দুটোকে বললে আবার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস প্লাস 2xy বাই এক্স প্লাস ওয়াই। মানে আসল কথা হলো এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াইটা বার করতে হবে। এক্স প্লাস ওয়াই করে দিই, এক্স প্লাস ওয়াই করলে এই দুটো থেকে কী দাঁড়াবে, এই দুটো কেটে যাচ্ছে, তাই না? যদি অ্যাড করি রুট 3 প্লাস রুট 3 মাইনাস রুট 3 কেটে যাচ্ছে, তাহলে 2 1 প্লাস 1 2, আর এটা হচ্ছে 2 রুট 2 কমন নিলাম, তাহলে 1 প্লাস রুট 2 এরকম। আর আমি যদি এক্স ওয়াই করি তাহলে কত দাঁড়াবে, এক্স ওয়াই যদি করি মাল্টিপ্লাই করতে হবে। একটা কাজ করি, এটাকে আমি এইভাবে লিখি, রুট 2 প্লাস 1 প্লাস রুট 3 ইন্টু রুট 2 প্লাস 1 মাইনাস রুট 3। এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যাবে, তাহলে রুট 2 প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস রুট 3 হোল স্কোয়ার। তার মানে এটা দাঁড়াবে 2 প্লাস 1 প্লাস 2 রুট 2 মাইনাস 3 কেটে গেল, তাহলে 2 রুট 2। তার মানে এক্স ওয়াই হচ্ছে 2 রুট 2, বসিয়ে দেবো এখানে। এগুলো দিকে ঘাবড়ে গেলে হবে না, একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে হবে। 2 প্লাস, তার মানে এইটার হোল স্কোয়ার, এইটার হোল স্কোয়ার মানে 4, আর রুট 2 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 2 রুট 2 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, মানে এটা আবার এইটা 2 1 প্লাস রুট 2। তার মানে এটা যদি করি ক্যালকুলেশনটা, তাহলে 4 ব্র্যাকেটে 2 প্লাস 1 প্লাস 2 রুট 2
4 root 2 by 2 into 1 plus root 2 এখানে কত 3 4 12 এখানে 8 আর 4 12 আবার 12 root 2 1 plus root 2 তার মানে 12 কমন নিলে বাই 2 আর এখানেও 1 plus root 2 এখানেও 1 plus root 2 কেটে গেল 6 আনসার। এটা কন্টিনিউশন কিন্তু একটু বলা যাবে একটু বুদ্ধি খাটাতে হবে, বিশেষ কিছু না এই জায়গাটা এই যে এমনি নর্মাল গুণ করলেও হবে x ইন্টু ওয়াই করে দিলে, কিন্তু এটা করলে একটু টাইমটা বেঁচে যায় 3 মার্কসের জন্য আবার অত ইয়ে এর সঙ্গে আর একটা যেটা দিয়েছে ধর 8-এর 1 টু দুটোই দেখিনি। এক দেওয়া আছে x is to a মানে ইয়ে y by b is equal to z by c is equal to k ধরে নিলাম। আমাকে দেখাতে বলেছে x কিউব by a কিউব প্লাস y কিউব by b কিউব প্লাস z কিউব by c কিউব। এটা বার করি তাহলে কত হবে, x is equal to a k হবে, হ্যাঁ কোনাকুনি মাল্টিপ্লাই করলে যদি k ধরে থাকি তাহলে a k মানে a কিউব k কিউব বাই a কিউব, এটা হয়ে যাবে b কিউব k কিউব বাই b কিউব, এটা হয়ে যাবে c কিউব k কিউব বাই c কিউব। তার মানে কেটে গেল, কারণ কি y is equal to bk, তাহলে 3k কিউব হলো। এবার কি 3xyz বাই abc, তাহলে সেটা কত হবে 3xyz এর জায়গায় ak bk ck আর abc কেটে গেল, ওই 3k কিউবই এলো। তার মানে বাম দিক ইকুয়াল টু LHS ইকুয়াল টু RH। এর সঙ্গে যেটা দেওয়া আছে এইটা প্রথমে ধরে অনুপাত সমানুপাতেরই ধরে করবো। ধরা যাক 8 part 1 a square by b plus c plus b square by c plus a plus c square by a plus b equals to 0 দেওয়া আছে, শূন্য। এবার আমাকে এইটা দেখাতে হবে a by b plus c b by c plus a c by a plus b equals to 1 দেখাতে হবে। আচ্ছা তাহলে কি করা যাবে, শূন্য তুমি যদি এদিকে -1 করে লাভ হবে না, উপরে আবার এ দেওয়া আছে না, তাহলে -1 করে যদি করি হবে না। ঠিক আছে, এটা পরে দেখা যাক, একটু বাদে ভাবতে হবে। ততক্ষণে আমরা ইয়েগুলো করি, করে রাখি।
এরিয়াগুলো ওই প্রথম উপপাদ্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো বৃত্ত আর বৃত্তের স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। একটা বৃত্ত নিলাম, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ লম্বভাবে অবস্থিত, এই কোণটা 90 ডিগ্রি সেটা দেখাতে হবে। ও নিলাম, এটা এ স্পর্শক নিলাম, পরস্পর লম্বভাবে অবস্থিত। কিভাবে দেখানো যেতে পারে? ওই ক্ষুদ্রতম দূরত্ব সেটা লম্ব, সেটা দেখালেই হয়ে যাবে। এখানে একটা ইয়ে করে নিলাম, এখানে যে কোনো একটা বিন্দু নেওয়া যাক, এটা সি ধরা যাক, বা এখানে আর একটা বিন্দু নিলাম সি ডট। এই উপপাদ্যটা জ্যামিতির তুলনায় ইয়ে বেশি। এবার এখানে যদি দেখা যায় তাহলে ভালো করে দেখা যাবে এটা তো 90 ডিগ্রি। এবার এই যে বিন্দুটা, এই বিন্দুটা থেকে এই দূরত্বটা যদি একবার দেখা যায়, এটা বহিস্থ বিন্দু বৃত্তের, আর এটা হচ্ছে বৃত্তের উপরিস্থিত বিন্দু। তাহলে সব দিক থেকে এটা যদি স্পর্শক হয়, তাহলে এটা একটু মানে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। হ্যাঁ, তাহলে এই যে বহিস্থ বিন্দু, এই বহিস্থ বিন্দুটা তো বাইরে, আর এটা বৃত্তের উপরস্থ বিন্দু। হ্যাঁ, তাহলে এই যে ইয়েটা, এখানে একটা পয়েন্ট যদি আমি নিই ডি, তাহলে সবসময় একটা জিনিস দেখতে হবে যে ওডিটা সবসময় ওসি প্রাইম বা ওডিটা ওসির থেকে কম। তাহলে এইভাবে দেখতে গেলে আমরা বলতে পারি ও এটা হচ্ছে ক্ষুদ্রতম, কারণ এই দৈর্ঘ্যটা কমতে 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 কমতে, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, তার মানে এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। আর ক্ষুদ্রতম দৈর্ঘ্য কি হয়? সেটা লম্ব দূরত্বই হয়। তার মানে আমরা দেখলাম যে স্পর্শবিন্দুগামী যে ব্যাসার্ধ আর স্পর্শক, সেটা সবসময় পরস্পরের উপর লম্ব। এটা একটা রয়েছে। এরপরে এর সঙ্গে যে এর অ্যাপ্লিকেশনটা দিয়েছে, সেই অ্যাপ্লিকেশনটা আগে করানো হয়েছে। ধরা যাক 10-এর 1 বলছে ও কেন্দ্রগামী। আমি জাস্ট এটা আর একবার বলে দিই। হ্যাঁ, দুটো ছেদবিন্দু, দুটো জ্যা, যেটা কেন্দ্রবিন্দুগামী নয়, সেই এবি, এটা আগের ইয়েতে করানো আছে। আর এবি আর যেটা সিডি, এটা ও ধরলাম, এওসি এই কোণটা, আর বিওডি এই কোণটা, মাইনাস করলে 2 অ্যাঙ্গেল বিপিসি। এই যে বি, এখানে পি বিন্দুতে ছেদ করেছে দুটো যা দুটো এইখানে পি। এটা মনে পড়ছে আগের ইয়েতে করা আছে, ওটা করে নিতে হবে। তাহলে এটা আমি আগে করছি এইরকম, এওসি মাইনাস বিওডি ইকুয়ালস টু 2 অ্যাঙ্গেল বিপিসি মাইনাস প্লাস। এটা করা আছে, ডবল করবো না, জাস্ট একবার দেখিয়ে দিল। এরপরে কি দিয়েছে? ত্রিকোণমিতিগুলো দেখিয়ে দিই, ওই কোনটা রয়েছে। ত্রিকোণমিতিতে কি রয়েছে? ত্রিকোণমিতিতে রয়েছে
প্রথম প্রশ্ন হচ্ছে এটা কত 12 মান দিয়েছে আলফা বিটা পাই বাই 2 মানে 90 ডিগ্রি। তাহলে দিয়ে দেখাতে হবে সেক আলফা প্লাস সাইন বিটা বাই সাইন আলফা ইকুয়াল টু, আচ্ছা ঠিক আছে, তাহলে সেক আলফা বাই ট্যান আলফা, সেক আলফা বাই ট্যান আলফা, সেক আলফা হচ্ছে, তাহলে সেক আলফাটাকে সেক আলফা বাই বিটা, এখানে ট্যান আলফা দিয়ে সেক আলফা, ওটা কাজ করি, আমি কি করবো সাইন বিটা, সাইন বিটাটাকে চেঞ্জ করি, সেক আলফা এইভাবে সেপারেট করি বাই সাইন আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা করলাম। এবার আমি প্রশ্ন দেওয়া আছে ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা দেখাতে হবে, তাহলে এখানে আমি একটা কাজ করবো, এখানে আলফাটাকে চেঞ্জ করবো, আলফাটাকে পরিবর্তন করবো, আর এখানে কি করব, এখানে যেমন আছে 1 বাই কোস আলফা আছে না, সেক আলফা, তাহলে সেকটাকে তো কিছু হবে না, এইটাকে তবুও পড়া যেতে পারে সাইন বিটা, আর এখানে করে দিলাম সাইন আলফা, সাইন আলফার জায়গায় আমি এখানে সাইন আলফার জায়গায় কত লিখবো পাই বাই 2 মাইনাস বিটা, তাই না, আলফার জায়গায় এটা লিখবো, তাহলে এটা আমার হলো সাইন বিটা বাই কোস বিটা, ট্যান বিটা এসে গেল, আর এখানে দেওয়া আছে সেক আলফা, সেক আলফা এটা তো দাঁড়াবে আমার ট্যান বিটা, একটা কিন্তু এখানে তো 2 ট্যান বিটা দিয়ে দেবে, সেক আলফা, তাহলে এটা কি 90 ডিগ্রি, মানে পাই 90 ডিগ্রি মাইনাস বিটা যদি করি, সাইন আলফা করলাম, সেক মানে এটা হচ্ছে কস বিটা, তাই না, কস বিটা, সেক চেঞ্জ হয়ে কি হয় ট্যান কট সাইন কস সেক কোসেক, কোসেক বিটা বাই সাইন আলফা, লাভ তো কিছু হয় না, আলফাই রাখতে হবে, এটা যদি করবো আমার মনে হয় এটা বিটা হবে, বিটা হলে হয়ে যেত, মিস্টেক আছে নাকি, সেক মানে তো 1 বাই কস, 1 বাই কস হলে এখানে আবার কোসেক আলফা সাইন আলফা হয়ে যাবে, এটা যদি এইভাবে না করে আমি সেক আলফাটাকে 1 বাই কোস আলফা করে দিলাম, তাহলে এই রকমের দাঁড়াবে কোস আলফা সাইন আলফা, 1 1 মানে 1 এর জায়গায় আমি কি লিখতে পারি, সাইন 90 ডিগ্রি,
সাইন 90 ডিগ্রি হাফ কস 90 ডিগ্রি হাফ করে কি হবে এটা? আর প্রিন্টিং মিস্টেক আছে নাহলে, কারণ আমি তো 11 এর ফর্মুলাতে যেতে পারবো না। tan alpha আর tan beta আছে। করা যেতে পারে সাইন, এটাকে আমি 90 জায়গায় আলফা প্লাস বিটা লিখতে পারি বাই কস আলফা সাইন আলফা। এই সাইন আলফা বিটার ফর্মুলা তো আমরা ক্লাস 10 এ শিখি না, আসলে ওটা করলে ওটা হয়ে যাবে, কিন্তু সাইন আলফা কস বিটা সাইন আলফা প্লাস বিটার ফর্মুলা হচ্ছে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা, সঙ্গে রয়েছে এইটা ডিভাইডেড, তাহলে একটা এখানে সাইন আলফাটা কাটবে কস বিটা বাই কস আলফা, কস বিটাটাকে চেঞ্জ করলে আবার ওটা সাইন বিটা হবে, কিন্তু এভাবে করা যায় না। তাহলে এখানে আলটিমেট এটা আসবে এইরকম ট্যান আলফা প্লাস ট্যান বিটা এইরকম এসে যাবে, তার সঙ্গে এটা আছে, তার মানে এন্ড রেজাল্ট ট্যান আলফা প্লাস 2 ট্যান বিটা আসবে, কিন্তু এটা তো এটার সঙ্গে এটা, তাহলে কস আলফা সাইন আলফা, এটাকে যখন ভাগ করব তখন সাইন আলফাটা কাটবে, তাহলে কস বিটা বাই কস আলফা প্লাস এখানে কস আলফা কাটলো সাইন বিটা বাই সাইন আলফা। এবার বিটাটাকে যদি চেঞ্জ করি তাহলে এটা হয়ে যাবে বিটাটাকে 90 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে সাইন আলফা হয়ে যাবে, তাহলে এখানে একটা ট্যান আলফা আসবে বিটাটাকে এখান থেকে ইউজ করলে, আর সাইন বিটাটাকে যদি চেঞ্জ করি সেটা হয়ে যাবে কস আলফা, তাই না? না সরি, এটা একটা কাটলো এখানে, এখানে ভুল, সাইন বিটা কস আলফা করে সাইন বিটা সাইন আলফা, আমি যদি আলফাটাকে চেঞ্জ করি তাহলে সেটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস কস বিটা, তাহলে এখানে একটা ট্যান বিটা চলে, কিন্তু এই ফর্মুলাটা তো আমরা ইউজ করতে পারবো না, কী করে এটা দিল অন্যভাবে ভাবতে হবে। এই হোক, এটা আপাতত করে রাখা যাক এইভাবে, যেটা দেওয়ার কথা না, কারণ এই ফর্মুলা আমরা 10 লেভেলে শিখি না। যাই হোক, দিয়েছে, অন্যগুলো করা যাবে, এগুলো করলে আবার পরীক্ষার সময় গন্ডগোল ব্যাপার হয়ে যাবে। তবে হ্যাঁ, এই অঙ্কটা ভালো দিয়েছে, এটা অবশ্যই করা দরকার, কারণ এটা প্রায়শই যায়, এটা খুবই ভালো অঙ্ক। 3 নম্বর sec theta plus tan theta plus 1 sec theta minus tan theta plus 1, এটা প্রায়শই দিতে পারি। ইকুয়াল টু আমাকে দেখাতে হবে cos theta 1 minus sin theta, এখান থেকে শুরু করব, sec theta plus tan theta প্লাস 1 এর জায়গায় আমরা কি লিখব, sec square theta minus tan square theta, sec square theta minus tan square theta তো 1, তাই না? এটা sec theta minus tan theta plus 1। এবার আমি কি করব, এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভাঙব, sec theta plus tan theta, এটা sec tan দিয়েছে, কোন কোশ্চেনে cot cosec ও দিতে পারে, cosec theta plus cot theta একই ফরম্যাটে হবে, ওই cosec square theta minus cot square theta plus sec theta plus tan theta, sec theta এবার কমন নেওয়া যাবে, sec theta সেই কারণেই করলাম, sec theta minus tan theta plus 1।
এবার এখান থেকে sec থিটা মাইনাস tan থিটা কমন দিলাম, আর এখানে পড়ে থাকছে কত sec থিটা প্লাস tan থিটা, সরি এইখানে এটা পড়ে থাকছে sec থিটা প্লাস tan থিটা কমন নেবো না, দেখে হ্যাঁ, তাহলে এখানে পড়ে থাকছে sec থিটা মাইনাস tan থিটা, আর এখানে 1টা আগে লিখলে হবে, আর এখানে যাচ্ছে sec থিটা। ভালো করে দেখলে এই দুটো একই জিনিস, 1টা আগে আছে, tan থিটাটা আগে, এই কেটে গেল। এবার কি করব, লাস্ট যে লাইনটা লিখেছি তাতে পড়ে রইল আমার sec থিটা প্লাস tan থিটা। sec থিটা প্লাস tan থিটা মানে কি, sec থিটা মানে 1/cos থিটা, আর tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা। এলসিএম করলে 1 প্লাস sin থিটা। এটা কিন্তু প্রুফ করতে দেয়নি, এটাও দিতে পারতো, এটা দিয়েছিল অন্য কিছু একটা। আমি বলছি এটাকে আবার যদি রেশনালাইজ করি তাহলে দাঁড়াবে এই জিনিসটা। এই প্রশ্নটার সঙ্গে আমি আর একটা প্রশ্ন অ্যাড করে দেবো। এখানে কিছুই না, ওপর নিচে 1 প্লাস সাইন থিটা, তো যেটা দিয়েছিল প্রুফ করা ওটাকে নিয়ে যেতে গেলে এইটা করতে হবে। ওয়ান মাইনাস সাইন থিটা দিয়ে মাল্টিপ্লাই করে দাও, গুণ করে দাও ওপর নিচে, তাহলে এটা 1 a প্লাস বি মাইনাস বি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা দিয়েছিল cos থিটা 1 মাইনাস সাইন, নিচে 1 মাইনাস সাইন থিটা ছিল, তাহলে এটা হচ্ছে cos স্কোয়ার থিটা। একটা cos থিটা কেটে গেল, তাহলে লাস্টে যেটা প্রুফ করতে বলেছি সেটা এসে গেছে। এটা প্রুফ হয়ে গেল। এখানে অনেক সময় এইটাও দিয়ে দেয়, sec থিটা থেকে এই রকমের দেবে, cosec থিটা মাইনাস cos থিটা প্লাস 1 প্লাস এইরকম এক প্রসেস, cosec থিটা মাইনাস cos থিটা প্লাস 1, এই 1 এর জায়গায় cosec স্কয়ার থিটা, এই 1 এর জায়গায় জাস্ট এইটা বসে এক প্রসিডিউর করতে হবে। এটাও অনেক পেপারে দেখতে হয়, এইটা করে দিতে হবে, কারণ cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা 1 হয়। একটু ভালোভাবে করতে হবে, অনেক সময় এইটাও দেওয়া থাকে, সেখান থেকে এটা করতে হবে। এটা তো বড় অঙ্ক, কিন্তু এই অঙ্কটার মধ্যে অনেকগুলো অঙ্ক রয়েছে। আচ্ছা, এটা ট্রিগোনোমেট্রি গুলো হয়ে গেল। এটা 1 নম্বরে এটা বলছে একটা ত্রিভুজের কোণগুলো দে ক্ষুদ্রতম ডিগ্রির সংখ্যা দিয়ে তোমার রেডিয়ানের সংখ্যা, আলফা মাইনাস বিটা একটা কোণ, আলফা আর আলফা প্লাস বিটা, এই তিনটে কোণ, তিনটে থেকে দুটো করতে হবে। আমাদের বৃহত্তম কোণের রেডিয়ানের সংখ্যার অনুপাত, ক্ষুদ্রতম কোণ কোনটা করবো, এইটা মানে আলফা মাইনাস বিটা, এটা নিশ্চয়ই ক্ষুদ্রতম হবে। আর বৃহত্তম যে কোণ এটা, তাদের সংখ্যার অনুপাত 60 ডিগ্রির সংখ্যা আর এর অনুপাত হচ্ছে 60 ডিগ্রি। এটা ডিগ্রি থেকে আমি অনুপাতে নিয়ে যাই, এটা ডিগ্রির সংখ্যা 60 যদি হয় তাহলে 180 দিয়ে কি দিয়ে ভাগ করবো, ডিগ্রির সংখ্যা আর এর অনুপাত বলে দিয়েছে 60 আর পাই, তাহলে আমি পাইটাকে ইয়েতে নিয়ে যাই, তাহলে কত হচ্ছে 1/3, তাহলে আমার কি দাঁড়ালো 3 আলফা মাইনাস 3 বিটা ইজিক্যাল টু আলফা প্লাস বিটা। তার মানে আমার এখানে যদি করি 2 আলফা ইজিক্যাল টু 4 বিটা, মানে আলফা ইজিক্যাল টু 2 বিটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এটা গেল।
তবে আমাকে কি বার করতে বলেছে, এই ত্রিভুজের কোণগুলোর মান বার করতে দিয়েছে। খুব ভালো কথা। আলফা ইজিক্যাল টু 2 বিটা বেরোলো, তাই না? আমি পাইটাকে 180 দিয়ে নিয়ে গেলাম। আলফা ইজিক্যাল টু 2 বিটা, তার মানে আমাকে কি লিখবো? আমি লিখবো আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস, ত্রিভুজেরই তো কোণ, তাহলে 180 হবে। বিটা বিটা কেটে গেল, আলফা তার মানে 60, আর আমাকে আলফা ইজিক্যাল টু 2 বিটা দেওয়া আছে, তার মানে বিটা কত হবে? 30, এই বিটা 30, বিটা হচ্ছে 30। কোণগুলো কি হবে? আলফা মাইনাস বিটা, তার মানে 30, আলফা মাইনাস বিটা হচ্ছে 30 ডিগ্রি, তারপর আলফা হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝা গেল? এই তিনটে হচ্ছে কোণ, কারণ কোণ তো এইগুলো ত্রিভুজে। বাস, ত্রিকোণমিতির পোর্শনটা শেষ হয়ে গেল। এবার পরের পোর্শনে আমরা বীজগণিত, তারপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স, মানে দৈর্ঘ্য উচ্চতা, আর ইয়েগুলো আর অবজেক্টিভ রয়েছে। অবজেক্টিভগুলো 2 মার্কসের করে রয়েছে, সব অনেকগুলো কমন অবজেক্টিভ রয়েছে।